জেদ্দা এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসেছিলেন সাঈদ। তার পাশে বসা আরও একজন, তিনিও হজ সম্পন্ন করেছেন। নীরবতা ভেঙে মানুষটি বললেন, আমি একজন ঠিকাদার হিসেবে কাজ করি এবং আল্লাহ আমাকে 10তম হজ করার সৌভাগ্য দিয়েছেন। সাঈদ বললেন, হজ মাবরুর, আল্লাহ আপনাকে কবুল করুন এবং গুনাহসমূহ ক্ষমা করুন। মানুষটি মুস্কি হাসলেন এবং সাঈদের দোয়ার সাথে আমিন বললেন। এরপর জিজ্ঞেস করলেন, আপনি কি এর আগে হজ করেছেন? সাঈদ ইতস্তত করে কিছুক্ষণ পর বললেন, ওয়াল্লাহি, এটা অনেক দীর্ঘ গল্প, আমি চাই না আমার কথায় আপনার মাথা ব্যথা হোক। লোকটি বললেন, দয়া করে আমাকে বলুন, আমাদের তো এখানে অপেক্ষা করা ছাড়া আর এমনিতেও কিছু করার নেই। সাঈদ হাসলেন, বললেন, হ্যাঁ, অপেক্ষা দিয়েই আমার গল্পের শুরু। হজে যাবার জন্য আমি অনেক বছর যাবৎ অপেক্ষা করেছি। ফিজিওথেরাপিস্ট হিসেবে 30 বছর একটা প্রাইভেট হাসপাতালে কাজ করার পর আমি হজের জন্য যথেষ্ট টাকা জমাতে পেরেছি। যেদিন আমি টাকা তুলতে গেলাম সেই দিনই হঠাৎ এক মায়ের দেখা পেলাম যার প্যারালাইজড সন্তানের চিকিৎসা আমি করেছি। সেই দিন সেই মাকে খুব চিন্তিত মনে হলো। তিনি বললেন, আল্লাহ আপনাকে রক্ষা করুন ভাই সাঈদ, আজ আমাদের হাসপাতালে শেষ দিন। আমি তার কথা শুনে অবাক হলাম। ভাবলাম তিনি আমার চিকিৎসায় খুশি নন, তাই তিনি তার সন্তানকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বিষয়টা আমি ওনাকে বলেই ফেললাম। কিন্তু মহিলাটি বললেন, না ভাই সাঈদ, আল্লাহ সাক্ষী যে আপনি আমার ছেলের সাথে পিতার মতো আচরণ করেছেন এবং চিকিৎসা দিয়ে তাকে সাহায্য করেছেন যখন আমরা আশা হারিয়ে ফেলেছিলাম। এরপর তিনি বিষণ্ণভাবে চলে গেলেন। পাশে বসা মানুষটি কথার মাঝখানে বাধা দিয়ে বললেন, ব্যাপারটা অদ্ভুত, তিনি আপনার চিকিৎসায় যদি সন্তুষ্ট হয়ে থাকেন আর ছেলের উন্নতিও হচ্ছিল, তবে কেন তিনি চলে গেলেন? সাঈদ বললেন, সেটা আমিও ভেবেছি, তাই কি ঘটেছে তা জানার জন্য কর্তৃপক্ষের কাছে গেলাম। তারা আমাকে বলল যে ছেলেটার বাবার চাকরি চলে গেছে, তাই তার ছেলের চিকিৎসার খরচ চালাতে পারছে না। পাশে বসা মানুষটি বললেন, আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো শক্তি সামর্থ্য নেই, তাদের কত দুর্ভোগ। আপনি কিভাবে ব্যাপারটা সুরাহা করলেন? সাঈদ বললেন, আমি ম্যানেজারের কাছে গেলাম এবং হাসপাতালের খরচে ছেলেটার চিকিৎসা করতে তর্ক করলাম, কিন্তু সে তৎক্ষণাৎ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং বলল, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা নয়। আমি পরিবারটির জন্য দুঃখ ভারাক্রান্ত মনে অফিস ত্যাগ করলাম। হঠাৎ আমি পকেটে হাত রাখলাম, সেখানে আমার হজের জন্য রেডি করা টাকাগুলো ছিল। আমি আমার জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, আসমানের দিকে মাথা তুলে আমার রবকে বললাম, হে আল্লাহ, তুমি জানো এই মুহূর্তে আমার মনের অবস্থা কেমন। তোমার ঘরে যাওয়া ও হজ করা এবং তোমার রাসূলের মসজিদে যাওয়ার চেয়ে আমার কাছে অধিক প্রিয় আর কিছুই নেই। তুমি জানো আমি সারাটি জীবন এই মুহূর্তের জন্য কাজ করেছি, কিন্তু এই দরিদ্র মহিলা আর তার সন্তানকে নিজের উপর প্রাধান্য দিচ্ছি, তাই তোমার অনুগ্রহ থেকে আমাকে বঞ্চিত করো না। আমি হিসাবের ডেস্কে গেলাম এবং ছেলেটার চিকিৎসার জন্য আমার কাছে থাকা সমস্ত টাকা দিয়ে দিলাম, যা পরবর্তী 6 মাসের চিকিৎসার জন্য যথেষ্ট ছিল। আমি হিসাবরক্ষককে অনুনয় করে বললাম যেন মহিলাটিকে বলা হয় বিশেষ অবস্থার কারণে চিকিৎসার খরচ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। পাশে বসা মানুষটি বললেন, আপনি যদি আপনার সমস্ত টাকা দান করে থাকেন তাহলে কিভাবে হজে এলেন? সাঈদ বললেন, সেদিন বিষণ্ণ মনে ঘরে ফিরে এলাম। হজে যাওয়ার সুযোগ হারানোর কারণে মন খুব খারাপ ছিল, কিন্তু আমার মন আনন্দে ভরে উঠেছিল এই কারণে যে আমি এক মহিলা আর তার সন্তানের দুঃখ দূর করতে পেরেছিলাম। আমি সেই রাতে ঘুমাতে গেলাম অশ্রুসিক্ত অবস্থায়। স্বপ্নে দেখলাম আমি কাবা ঘর তাওয়াফ করছি আর মানুষরা আমাকে সালাম দিচ্ছিল। তারা আমাকে বলছিল, হজ মাবরুর হে সাঈদ, কারণ তুমি পৃথিবীতে হজ করার আগেই আরশে আজিমে হজ করেছ। আমি তাৎক্ষণিকভাবে জেগে উঠলাম এবং অবর্ণনীয় আনন্দ অনুভব করলাম। সব কিছুর জন্য আল্লাহর প্রশংসা করলাম এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলাম। সকালে ঘুম থেকে জেগে উঠলাম, আমার ফোন বেজে উঠল। হাসপাতালের ম্যানেজারের ফোন। তিনি আমাকে বললেন, হাসপাতালের মালিক এবছর হজে যেতে চাচ্ছেন এবং তিনি ব্যক্তিগত থেরাপিস্ট ছাড়া সেখানে যাবেন না, কিন্তু তার থেরাপিস্টের স্ত্রী গর্ভবতী এবং তিনি গর্ভাবস্থার অন্তিম পর্যায়ে পৌঁছেছেন, তাই সে তার স্ত্রীকে ছেড়ে যেতে পারছে না। আপনি কি আমার একটা উপকার করবেন? আপনি কি তাকে তার হজে সঙ্গ দিতে পারবেন? আমি আল্লাহর শুকরিয়ায় সিজদা করলাম। আপনি আজকে আমাকে এখানে দেখছেন, আল্লাহ তার ঘরে যাওয়ার জন্য আমাকে কবুল করলেন কোনো অর্থ ব্যয় ছাড়া। সমস্ত প্রশংসা আল্লাহর। হাসপাতালের স্বত্বাধিকারী আমাকে কিছু দিতে জিদ করলেন। আমি তখন তাকে সেই মহিলা আর তার ছেলের গল্প শোনালাম। তিনি নিজ খরচে ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেন আর নিঃস্ব রোগীদের জন্য হাসপাতালে একটা দান বাক্সের কথা ভাবলেন। তার উপর তিনি ছেলেটির বাবাকে তারই একটি কোম্পানিতে চাকরি দিয়ে দিলেন। এমনকি তিনি সে টাকাগুলোও ফেরত দিয়েছিলেন যা আমি ছেলেটার চিকিৎসার জন্য দিয়েছিলাম।
আপনি কি আমার রবের অনুগ্রহের চেয়ে বড় কোনো অনুগ্রহ আর দেখেছেন? সুবহানাল্লাহ। পাশে বসা মানুষটি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমি কখনো আজকের মতো লজ্জা অনুভব করিনি। আমি 1 বছর অন্তর অন্তর হজ করতাম আর ভাবতাম আমি মহৎ কোনো কাজ করছি, আর ফলাফল স্বরূপ আল্লাহর কাছে আমার অবস্থান উন্নত হবে। কিন্তু এখন বুঝতে পারছি আপনার হজ আমার 1000 হজের সমতুল্য। আমি আল্লাহর ঘরে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তার ঘরে আপনাকে আমন্ত্রণ করেছেন। আল্লাহ আপনার হজ কবুল করুন হে মাবরুর।